বিহার রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার গোবরগাড়া এলাকায়। অভিযোগ, ওই এলাকায় প্রায় 5 কিলোমিটার রাস্তা বেহাল দশা, যাতায়াতের অত্যন্ত সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। প্রায়ই ঘটে দুর্ঘটনা। একাধিকবার অভিযোগ জানানো হলেও রাস্তা সংস্কারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর প্রতিবাদে বাঁশ বেঁধে চেয়ার নিয়ে বসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে হরিহরপাড়া থানার পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। করে দিতে হবে। আমাদের এটা একটা দাবি, রাস্তা আমাদের তৈরি করে দিতে হবে, রাস্তা আমাদের মেরামত করে দিতে হবে। হরিহরপাড়া থানার গোবরগাড়া এলাকায় কারখানা মোড় থেকে হোসেনপুর মোড় পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তার বেহাল দশা, যাতায়াতে অত্যন্ত সমস্যা পড়তে হয় স্থানীয়দের। প্রায়ই ঘটে দুর্ঘটনা। মাটির রাস্তার ধুলোতে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে গ্রামবাসীদের। এরই প্রতিবাদে বাঁশ বেঁধে চলতি গাড়ি আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। আমাদের রাস্তাও অত্যন্ত খারাপ, আর ধুলো উঠছে রাস্তা দিয়ে। ভাটা মালিককে বলা হয়েছে ধুলো পানি দেওয়ার লেগে পানি দেয়নি, আর খেতে পাচ্ছি না ধুলোর লেগে, শুইতে পাচ্ছি না ধুলোর লেগে, জামা কাপড় মেলছি তাও ধুলো হয়েছে, পড়তে পারছি না, গা কুটকুট করছে। আমরা এই জন্য রাস্তাটা অবরোধ করেছি। হ্যাঁ, জানানো হয়েছে, সবাইকে জানানো হয়েছে। দেখছি হবে। আমরা এখন রাস্তাটা মেরামত হোক, সুস্থভাবে চলবো রাস্তাটাই, বাড়ি ঘরের শান্তিতে থাকবে। ওই রাস্তা ঠেকাছে পানি দেওয়ার লেগে, পাবলিকে ওই রাস্তায় পানি ছিটানো লাগে, রাস্তা খারাপ হয়ে। এর আগেও রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীরা পথ অবরোধ করেছিল। একাধিকবার অভিযোগ জানানো হলেও রাস্তা সংস্কারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে হরিহরপাড়া থানার পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। আমরা বিক্ষোভ দেখাচ্ছি একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের রাস্তা নষ্ট হয়ে গেছে। এই রাস্তায় অনেকগুলো ভাটা আছে এবং অনেকগুলো গাড়ি চলে, কিন্তু রাস্তার ধুলোতে যখন গাড়ি যায়, ধুলোতে আমরা বাড়িতে বসবাস করতে পারি না। হ্যাঁ, না পারি দুটো সুস্থভাবে খেতে, না পারি শুতে, বিছানা কাঁথা বাড়ি ঘর সমস্ত নোংরা হয়ে যায়। আমরা ভাটা মালিককে বলা সত্ত্বেও তারা কোনোদিন পানি দেওয়ার ব্যবস্থা করে না। তারপরে আমরা বিগত 2 দিন গাড়ি এইভাবে আটকিয়েছিলাম। আটকানোর পরে ওরা 2 দিন পানি দিয়েছে, সেই পানিতে কোনো কাজ হয়নি। মানে ট্যাপ দিয়ে পানি দিয়েছে, সেটা রাস্তা কোনো জায়গায় পড়েছে, কোনো জায়গায় পড়েনি। তারপরে আমরা আজকে আবার গাড়ি আটকিয়েছি যে আপনারা কিছু একটা ব্যবস্থা করেন। ওরা একই কথা যে পানি দিব বলেই চলে যাচ্ছে, কিন্তু পানি দিচ্ছে না। এই রাস্তায় আমরা মোটর সাইকেলেও চলতে পারছি না, সাইকেলেও চলতে পারছি না, আর অহরহ অ্যাক্সিডেন্ট হতেই থাকছে। তারপরে ওরা রাস্তা যখন খুবই খারাপ হয়ে গেল, ওরা নিয়েছে এক গাড়ি ইট দিল। তা আমরা বললাম যে আপনারা ইট দিয়েন না, তার সত্ত্বেও ওরা ইটগুলা দিল। ইট যখন দিলেন তাহলে রুলার করে দেন, ওরা কিন্তু রুলার করলো না। ওতে কত মানুষের অ্যাক্সিডেন্ট হলো, হাত ভাঙলো, পা ভাঙলো, সবকিছু হলো। কিন্তু পাথর ছুটে ছুটে চলে যাচ্ছে বাড়িতে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, সেই পাথর ছুটে চলে যাচ্ছে বাড়িতে, তাতেও অনেকজন খাম হয়েছে সে পাথর ছুটে। হ্যাঁ, আমরা চাইছি এই সমস্ত বিগত 3 বছর ধরে হচ্ছে একই সমস্যা। এখন তো যা হয়েছে, বর্ষার সময় আমরা আরো চলতে পারি না। হ্যাঁ, কোথায় হাঁটু জল পানি থাকে, তারপরে আপনার কাদা, আর এই যখন গাড়ি যায় তখন এই গাড়ির কাদা সব দেওয়ালে দিয়ে ছুটে পড়ে, মানুষের গায়ে পড়ে। হ্যাঁ, ওতে ছেলে পেলে পড়ে যায়, বড় বড় মানুষ পড়ে যায়, গাড়ি পাল্টি খেয়ে যায়। গাড়ি আজকে বন্ধ থাকবে? আজকে গাড়ি যদি কোনো আমাদেরকে আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা গাড়ি এভাবে আটকাতেই থাকবো, বা আজকে থাকবে, অবরোধ থাকবে। এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। ডোমকলেও আমাদের শাখা রয়েছে। ঠিকানা গাবতলা ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। অপর শাখা চোয়া, হরিহরপাড়া থানার পাশে।